আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো পুর ভরা আলুর চপ, মানে কিমা ভরা আলুর চপ। আসছে রমজানে ইফতারিতে এই আইটেমটা রাখতে পারেন। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি কিমাটা তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিলাম, প্যানে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর একটু নেড়ে এর মধ্যে একটা তেজপাতা মাঝখানে টুকরো করে দিয়ে দিলাম। 3 টুকরা দারুচিনি দিয়ে দিলাম, 3টা এলাচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সাথে এই মশলাগুলো একটু ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন যে কিমাটা তৈরি করে রেখেছি তা দিয়ে দিলাম। এটা হলো মুরগির মাংসের কিমা। কিমাটাকে একটু নেড়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, অল্প একটু লাল মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে কিমাটাকে মশলার সাথে মিশিয়ে নিলাম। অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে কিমাটাকে নেড়ে দিলাম। এখন আবারও ঢেকে দিব। আবারও ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে আমি কিমাটাকে নেড়ে দিলাম। এখন পানিটা একদম শুকিয়ে গেছে। এর মধ্যে আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম, যাতে কিমার স্বাদটা বেড়ে যায়। টমেটো সস দেওয়ার পর এখন নেড়ে চেড়ে কিমাটাকে ভালোভাবে ভেজে নিব। কিমাটা রান্না হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিলাম। 4টা আলু সেদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলা আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। এমনভাবে ম্যাশ করতে হবে যাতে দলা ভাবটা না থাকে। আমার আলুগুলা ম্যাশ করা হয়ে গেছে। এখন ভালো করে ভর্তা বানিয়ে নিব। ভালোভাবে আমি আলুটাকে ভর্তা করে নিলাম। এখন এর মধ্যে আমি বেরেস্তা ভেজে রেখেছি তা দিয়ে দিলাম। বেরেস্তাটা দেওয়ার পর এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতাও দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন সবগুলা উপকরণ হাত দিয়ে ভালো করে আলুর সাথে আমি মিশিয়ে নিব। লবণ দিয়ে দিলাম। লবণ অল্প দিলাম, যেহেতু কিমার মধ্যে লবণ দিয়েছি ওই কারণে আলুর ভর্তার মধ্যে লবণটা কম দিলাম। এখন হাল দিয়ে ভালো করে ভর্তাটাকে করে নিলাম। এখন এই আলু থেকে কিছু পরিমাণ আলু তুলে আমি একটা চপ বানিয়ে নিব। 2 হাতে তেল মেখে নিলাম। আলুর চপটা আমি তৈরি করে নিলাম। মাঝখানে একটু গর্ত করে যে কিমাটা তৈরি করে রেখেছি তা দিয়ে দিলাম। আলুর মাঝখানে আমি গর্ত করে নিয়েছি। গর্তের মধ্যে কিমাগুলা দিয়ে দিলাম। এখন 2 পাশ থেকে আলুর ভর্তাটা তুলে আমি কিমাটাকে ঢেকে নিলাম। এখন ভালোভাবে আমি চপটাকে তৈরি করে নিলাম। এমনভাবে তৈরি করতে হবে যাতে কিমাটা বের হয়ে না যায়। আমার একটা চপ তৈরি হয়ে গেছে। এইভাবে সবগুলা চপই তৈরি করে নিব। আমি একইভাবে সবগুলা চপ
তৈরি করে নিলাম। এখন বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। 1 কাপ বেসন নিলাম, এর মধ্যে হলুদের গুঁড়া দিলাম, লাল মরিচের গুঁড়া দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। একসাথে পানি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতেছি। এইভাবেই ব্যাটারটা তৈরি করে নেবেন। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি চপটা ভাজার জন্য চুলায় চলে যাব। ব্যাটারটা এরকম অবস্থায় করতে হবে। চুলায় আবারও প্যান বসিয়ে দিলাম। প্যানে বেশ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন একটা চপ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, ব্যাটারে চুবিয়ে। বেসনের ব্যাটারে এইভাবে চুবিয়ে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে আমি চপগুলাকে ভেজে নেব। এখন চুলার জালটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। 2-3 মিনিট করে এক পিঠ ভেজে নেব। 2-3 মিনিট পর আমি চপগুলাকে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর আবারও উল্টা পিঠ 2-3 মিনিট ভেজে নেব। আমার সবগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের থেকে সবগুলাকে তুলে নিব। আমার সব একদম রেডি। আমি তেলের থেকে তুলে নিলাম। একবার এইভাবে কিমা ভরা আলুর চপ তৈরি করে খেয়ে দেখেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।